আমাদের যে ব্যানার ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ, এই ব্যানারের সাথে লাকি আক্তার নেই। লাকি আক্তার কি করেছে না করেছে সেটা একটা বিষয়, সেটা পূর্বের বিষয়, অতীতের বিষয়, এবং সেটা নিয়ে পর্যালোচনা হতে পারে, আলোচনা হতে পারে যে কিন্তু বর্তমান সময়ে একজন মানুষ সে একটা আন্দোলনের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, এটা তো তার একটা গণতান্ত্রিক অধিকার, তার তো একটা মানবিক অধিকার। সে যখন একটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে বা একটা আন্দোলনে করবে, তো এটা তো আপনি তার থেকে ছিনিয়ে নিতে পারেন না। ফলে আমি বলতে চাই যে যে কোনো মানুষ যে কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে, কিন্তু তার পূর্বের কি চিন্তা ছিল, পূর্বের কি বিবেচনা ছিল, সেগুলো নিয়ে আমার কথা হতে পারে, কিন্তু তার জন্য আমি তাকে বধ করতে পারি না, এতটুকুই। শাহবাগী কথাটা আসলে কোত্থেকে এসছে? শাহবাগের যে আন্দোলনটা হয়েছিল, যে গণজাগরণ মঞ্চ হয়েছিল, এটা আসলে কেন হয়েছিল, এই ইতিহাস তো আপনাদের জানার কথা। কারণ এখানে আমরা দেখলাম যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন সে এখানকার যারা যুদ্ধাপরাধী তাদের যে ফাঁসির দাবি ছিল, সেই দাবিটাকে তারা রিডিউস করে এখানে তারা তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এই যে তাদের প্রতি শাস্তিটা কমিয়ে আনা, এবং এটার বিরুদ্ধে কিন্তু তখন শুধুমাত্র কিছু প্রগতিশীল মানুষ না, সারা বাংলাদেশে গ্রামে গঞ্জে যেখানে যে মানুষটা আছে, যারাই মুক্তিযুদ্ধের পক্ষে বা মুক্তিযুদ্ধের প্রতি যাদেরই ন্যূনতম একটা বোধ ছিল, যারাই মোটামুটি একটা দেশকে যারা ভালোবাসতো, তাদের কাছে কিন্তু এই দাবিটা খুবই যৌক্তিক একটা দাবি ছিল যে হ্যাঁ, এখানে যারা যুদ্ধাপরাধী আছে তাদের সঠিক বিচার করতে হবে। এবং আওয়ামী লীগ সরকার সেই সময়টায় এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং এইসব আরও নানা রকম যে গুম খুন, এইগুলো কিন্তু তারা তখন চালাচ্ছিল, এবং তাদের এই পুরো সার্বিক পরিস্থিতিটার বিরুদ্ধেই কিন্তু তখন শাহবাগে যে গণজাগরণ মঞ্চ সেটা তৈরি হয়েছিল। ফলে আমরা বলতে চাই যে এই যে শাহবাগী ট্যাগটা দিচ্ছে, এটা আসলে এটা আজকে যারা দিচ্ছে তারা কি ভুলে গেছে যে এই ট্যাগটা আসলে তৎকালীন সরকার এই ট্যাগটাকে প্রথম কিনা তারা শুরু করেছে। কেন করেছে? তখনকার যে আন্দোলন, তারা যখন দেখেছে আওয়ামী লীগ সরকার যে এই গণজাগরণ মঞ্চের আন্দোলনটা আসলে সরকারের জন্য থ্রেট হয়ে দাঁড়িয়েছে, তাকে এখানে তার থাকা না থাকার উপর একটা চাপ প্রয়োগ করছে। ফলে সেই কারণে এই আন্দোলনটাকে ডিমোরালাইজ করার জন্য সে কিন্তু এখানে নানা রকম বিচ্ছিন্ন ঘটনাগুলো তখন কিনা সে একটা প্রোপাগান্ডার মধ্যে নিয়ে আসে যে এরা তো আসলে এটা করছে না, বা এরা হচ্ছে শাহবাগী, এরা হচ্ছে ইত্যাদি ইত্যাদি। তো আমি বলতে চাই যে শাহবাগী মানে কি যারা একটা ন্যায্য আন্দোলনের জন্য দাঁড়াচ্ছে, তারা আমি যদি বলতে চাই যে সেই সময় যারা দাঁড়িয়েছিল তারা তো আসলে ন্যায্য আন্দোলনের জন্যই দাঁড়িয়েছিল, এবং সেখানে তো আসলে যুদ্ধাপরাধীদের বিচার এবং আওয়ামী লীগের যে চলমান যে সংকটগুলো যেগুলো আওয়ামী লীগ তৈরি করেছে, সেগুলোর বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে তারাই তো গণজাগরণ মঞ্চের সাথে ছিল। এবং এখানে আপনারা দেখবেন যে স্কুল কলেজ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে স্কুল থেকে ছেলেমেয়েরা এসে কিন্তু এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছিল। এবং আমরা যখন যারা আরও ছোট ছিলাম, আমাদের ছোটোবেলার সময় যেটা হয়েছে, আমরাও দেখেছি যে আমাদের দূর দূরান্তে গ্রামে গঞ্জে যে যেখানে ছিল তারাই কিন্তু এই আন্দোলনটাকে সমর্থন করেছে। ফলে এটা তো সাধারণ জনগণের আন্দোলন ছিল। তাহলে শাহবাগী ট্যাগ দেয়, তাহলে তো আমি এটাই করছি, জনবিচ্ছিন্নতার প্রোপাগান্ডাটাই ছড়াচ্ছি। তাহলে আমি বলতে চাই যে এই যে শাহবাগী, শাপলা, এই যে ট্যাগগুলো আসলে রাজনৈতিক এগুলো একটা কৌশল। সরকার আসলে যে ট্যাগিংয়ের রাজনীতি আমরা গত 15-16 বছর ধরেও দেখেছি, যেখানে কিছু থেকে কিছু হলে একটা ট্যাগ দিয়ে আন্দোলনটাকে নিরস্ত্র করা। তাহলে বর্তমান সময় এটা আসলে বিচ্ছিন্ন কিছু না, এটাও ওই সরকারের কৌশলেরই একটা অংশ, যে এখনও যারা একটা ন্যায্য আন্দোলনের জন্য দাঁড়ায় বা যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, তাদেরকে নানা রকম ট্যাগ দিয়ে তাদের থেকে আসলে জনগণকে বিচ্ছিন্ন করার এটা একটা কৌশল।